ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন। তাকে অনেকে অনেক ভয় পেত। অনেক বড় বড় সাহাবীরা পর্যন্ত তাকে অনেক সমীহ করতেন। কয়েকজন কিশোর মদিনার রাস্তায় খেলাধুলা করছেন। হযরত ওমরকে আসতে দেখে তারা সবাই পালিয়ে গেলেন, কিন্তু আগের মতো দাঁড়িয়ে আছেন একজন। হযরত ওমর যে আসছেন এদিকে তার কোনো কেয়ারই নেই, তিনি আগের মতোই দাঁড়িয়ে আছেন। হযরত ওমর তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, সবাই আমাকে দেখে পালিয়ে গেল, তুমি কেন এখনো দাঁড়িয়ে থাকলে? সেই কিশোর জবাব দিলেন, আমি কেন আপনাকে দেখে পালাবো? এই রাস্তা তো এত সরু না যে আপনি যেতে পারবেন না, এবং আমি কোনো অপরাধীও নয় যে আপনাকে দেখে পালিয়ে যাব। কিশোরের এমন সাহসদীপ্ত জবাব শুনে হযরত ওমর বললেন, ছেলেটি তার বাবার মতোই হয়েছে। সেই কিশোর ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার মাতা ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার খালা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হিজরতের পর মদিনায় জন্মগ্রহণ করা প্রথম মুসলিম, এবং তার নামকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন।